দেখছেন নিউজ এ বাংলা। কারো পক্ষপাতিত্ব নয়, জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো। বারাসত কাজীপাড়া এলাকায় বছর 11 নাবালকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। 9 জুন অর্থাৎ রবিবার বিকেলে বাবার কাছ থেকে 2 টাকা নিয়ে দোকানে খাবার কিনতে গিয়ে নিখোঁজ হয়েছিল উত্তর 24 পরগনা জেলার বারাসত কাজীপাড়া এলাকার বছর 11 নাবালক ফারদিন নবী। পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয় প্রশাসন ও রেল পুলিশের কাছে নিখোঁজ হওয়ার ডায়েরি করেছিলেন নাবালকের আত্মীয় স্বজন। সেই মতো বারাসতের একাধিক এলাকায় তল্লাশি চালিয়েছিল পুলিশ, তবে অনেক তল্লাশির পরেও খোঁজ মেলেনি নাবালকের। 13 জুন অর্থাৎ বৃহস্পতিবার পাশের বাড়ির শৌচালয় থেকে পচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বছর 11 নাবালকের। মৃতদেহের পচা গলা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ নাবালকের মৃতদেহ উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে বারাসত পুরসভার 17 নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আমি পাড়ার সবাইকে সন্দেহ করি, আপনারা তদন্ত করুন। আমার বাচ্চা রবিবার সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না, আজকে 5 দিন। আমার বাচ্চাকে কেউ মেরে ফেলেছে, আমি পাড়ার সবাইকে সন্দেহ করি। আমি চাই সবাইকে সম্মান করে জেরা করা হোক, জিজ্ঞাসা করা হোক। হ্যাঁ, সব জায়গায় খোঁজা হয়েছিল। না তখন ছিল সব জায়গায় আমি পাড়ার সবাইকে সন্দেহ করি। আমার বাচ্চাকে মেরে ফেলেছে, আমার বাচ্চা আমি আর শাস্তি চাই। আমার বাচ্চাকে এখন করা হয়েছে কে আমি জানি না, আমি পাড়ার সবাইকে সন্দেহ করি। আমার বাচ্চাকে মেরে ফেলেছে, আমার সুন্দর বাচ্চা পাচ্ছি না তো। হ্যাঁ, পাচ্ছি না তো, অবশ্যই করবো। আমরা শাস্তি চাই। আমরা আজকে পর্যন্ত আমি এখানে বাড়ি পেছনের বাড়ি পুরো সমগ্র পাড়া আপনারা খুঁজে কে আমরা যাই না, কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের ভালো, সবাই। কোনো শত্রু নেই। আমি তো ওইটাই স্যাররা বারবার বলছে আপনার শত্রু আছে। আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, কেউ সবাই বলছে, আমরা বলছি না আমাদের পাড়ার শত্রু নেই, সবাই আমাদের সঙ্গে সমানভাবে হেল্প করছে। তাহলে কি হবে? এই এখন আমার সব থেকে বড় টার্গেট এই পেছনের বাড়ি বোম্বেলি। ও তো আমাদের নতুন বাড়ি কিনেছে, ওর বাড়িতে নাকি ভাড়াটেও আছে। এবার আমরা তো জানি না, এখন উনি কেমন না কেমন পুলিশ তদন্ত করে উপযুক্ত দোষীদের শাস্তি দিকে। হ্যাঁ, আমার হাতে তুলে দিক, আমি তার শাস্তি দেবো। আমি অতনু স্যার আমাকে বললে, দেখেন ম্যাডাম, আপনার চিন্তা করতে হবে না, আমরা আপনার বাচ্চা যখন এখানে পাইনি, তাহলে আপনার বাচ্চা কোনো ক্ষতি হয়নি, যেখান থেকেও আপনার বাচ্চা আমরা খুঁজে আনবো। আমি সেই জন্যই কাল থেকে নিশ্চিন্ত। না, কালকে এখান থেকে কুকুরকে শুকিয়ে প্রচুরবার তন্ন করে খুঁজেছি, কেউ মেরে ওখানে ঝুলিয়ে দিয়েছে। এখন এর অভিযোগ। তবে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নাবালকের পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ এ বাংলা। জামাটা শুকিয়ে নিয়ে গেছে, কুকুর কিন্তু পেছনে যায়নি, সোজা চলে গেছে ওই রাস্তার দিকে। কারণটা কি? পুলিশ কিন্তু ওখানে ছিল বেশিরভাগ, ওই বাড়িতে কিন্তু পুলিশ চেক করছে। পুলিশ কিন্তু সেরকম এইদিকে ঘুরে দেখছে, কিন্তু সেরকম করতে পারছে না। পুলিশ 100 বার করে এসছে, 100। এখন কি অভিযোগ কি হয়েছে? মানে আমাদের কুকুর নিয়ে এসে খুঁজে পাইনি, কারণটা কি? তাকে আমার বাচ্চাকে কেউ মেরে ফেলেছে। আমার পাড়ার সবাইকে সন্দেহ করি, আপনারা তদন্ত করুন। আমার বাচ্চা রবিবার সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না, আজকে 5 দিন। আমার বাচ্চাকে কেউ মেরে ফেলেছে, আমি পাড়ার সবাইকে সন্দেহ করি। আমি চাই সবাইকে সম্মান করে জেরা করা হোক, জিজ্ঞাসা করা হোক। হ্যাঁ, সব জায়গায় খোঁজা হয়েছিল। না তখন ছিল সব জায়গায় আমি পাড়ার সবাইকে সন্দেহ করি। আমার বাচ্চাকে মেরে ফেলেছে, আমার বাচ্চা আমি আর শাস্তি চাই। আমার বাচ্চাকে এখন করা হয়েছে কে আমি জানি না, আমি পাড়ার সবাইকে সন্দেহ করি। আমার বাচ্চাকে মেরে ফেলেছে, আমার সুন্দর